নমস্কার। আজকে নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিবস। সেই উপলক্ষে আমাদের যে পুজো কমিটি আছে সেখানে কিছু অনুষ্ঠান আছে, যে কারণের জন্য আমাকে যেতে বলেছে। এখন আমি ঠিক জানি না ডিটেল কিসের জন্য বলেছে, তো সেই জন্য আমি এখন রেডি হয়ে যাচ্ছি। আমার সাথে আরো অনেকজন যাচ্ছে। চলো তাহলে যাই। বেরোলাম, দেখি আজকে কি হচ্ছে। আজকে ওয়েদার খুব খারাপ ছিল। চলুন তাহলে আস্তে আস্তে যাই। আমাকে যে ঘরে হেল্প করে তাকেও নিয়ে যাচ্ছি, কারণ তাকে নিয়ে যেতে বলেছিল। আজকে যেহেতু নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, সেই উপলক্ষে আমাদের এখানে কম্বল বিতরণ করা হচ্ছে। আর সেই কারণের জন্যই বলেছিল যে যদি কাউকে পারেন তাহলে নিয়ে আসবেন, কিন্তু আমি বুঝতে পারিনি ওরা আমাকেই কর্মকর্তা তৈরি করে ফেলেছিলেন। ভালো লাগলো এরকম একটা অনুষ্ঠানে নিজেকে একজন সদস্য, মানে আমি নিজেকে অনেক সম্মানিত মনে করছি। হঠাৎ করে এই যে আমাদের মাস্টারমশাই বসে আছেন এবং আমাদের মধুদা, দুজনেই আমাকে এটার ব্যাপারে ইনভাইট বলবো না, বললো যে আপনিও এখানকার সদস্য, আপনাকেও এখানে থাকতে হবে। এই পবিত্র দিনটিকে স্মরণ করার জন্য ট্রাস্টের পক্ষ থেকে এই সামাজিক সেবামূলক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। আমরা এই কর্মসূচিগুলো পূর্বেই এরপর আমাদের নেতাজি সুভাষচন্দ্রের ছবিতে মাল্যদান করা হলো। ইনি আমাদের মাস্টারমশাই, ইনি সমস্ত আয়োজনটা করেছেন। না, আরো অনেকজন ছিলেন এর মধ্যে। এবার উনি কি বলছেন শুনুন। আমাদের রাষ্ট্রের যা পরিকল্পনা বা আগে যা করা হয়েছে, ভবিষ্যতে কি করা হবে, সমস্ত কিছু ব্যাখ্যা করলে মাস্টারমশাই সুধান ওই ব্যাপারে আমি কিছু বলতে চাই না। উনি আরও অনেক কথা বলেছিলেন, কিন্তু এত কথা রাখতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো যাই হোক, এরপর আমাদের কম্বল বিতরণ অনুষ্ঠান শুরু হলো। এই দেখুন, আমরা জাতি ধর্ম নির্বিশেষে সবাইকেই কম্বল দানের কথা চিন্তা করেছি। এর মধ্যে আমি করেছি এই কারণে, যেহেতু ওনারা আমাকে সদস্য হিসেবে গ্রহণ করেছেন, সেই কারণের জন্য আমার খুব ভালো লাগলো। যদিও এদের পুরো ব্যাপারটা মধুদা আর মাস্টারমশাই আমাদের দিক থেকে করেছেন। ওদের এই অর্গানাইজেশনটা সারা ভারতবর্ষেই কিছু কিছু হেল্প করতে থাকে। আমার খুব ভালো লাগলো। তো এখানে প্রথমে আমাদের কম্বল দান হচ্ছে এবং আমাদের পাড়ার সেরকম কেউ ছিলাম না, আমি ছিলাম আর আমার এক বান্ধবী ছিল, স্কুল টিচার। এখানে সাধারণত টিচারদেরকে নিয়েই অর্গানাইজেশনটা তৈরি হয়েছে, কিন্তু সেখানে যে আমাকে রাখতে পেরেছে, মানে রেখেছেন, তাতে আমি সত্যি বলছি খুব আপ্লুত। সত্যি আমি আপ্লুত যে ওরা আমাকে ওনারা ওনাদের একজন করে নিয়েছেন। এখানে অনেক বাচ্চারাও ছিল, কারণ বাচ্চারাও এখানকার অনেক সদস্য রয়েছে। তো যাই হোক, আমার খুব ভালো লাগলো। আমি এটা প্রথম দেখলাম। টাকা পয়সার সেরকম কোনো ব্যাপার ছিল না। অনেক গরিব মানুষদের যে দিতে পারা গেছে, এবং সত্যি শীতে এদের সত্যি কষ্ট হচ্ছে। আপনারা তো জানেন দুর্গাপুরে ঠান্ডাটা বেশ ভালোই পড়ে। যখন পড়ে তখন সত্যি মনে হয় যতই থাকুক না কেন আরও একটা থাকলে ভালো লাগে। তো অনেক ধন্যবাদ সবাইকে, যে যারা এই অনুষ্ঠানটা এত সুন্দরভাবে করেছেন আর এখানে যারা এসছেন। তো সবাইকে তো সেইভাবে খবর দেওয়া যায় না, তবে ওরা দেখলাম অনেক ডেকে ডেকে আমাকেও বলেছেন, সবাইকে যাকে যেরকম পেরেছেন সবাইকে ডেকে ডেকে দিয়েছেন। তো খুব সুন্দর অনুষ্ঠান হয়েছিল। আর এটা শুধুমাত্র আমাদের পুজো কমিটিতে হচ্ছে, ঠিক কথা, কিন্তু এটা পুজো কমিটির কোনো ব্যাপার না। এই চ্যারিটেবল ট্রাস্টটাই হচ্ছে এই অনুষ্ঠানটার উদ্যোক্তা। আমাকেও এই ট্রাস্টের সদস্য করেছেন। এরকমভাবে অনেক দান করা হলো। বিতরণের কাজটা আপাতত শেষ হলো। এখন এবার শুরু হবে অঙ্কন প্রতিযোগিতা। চলুন আমি আপনাদের সবাইকে আস্তে আস্তে ওটাও একটু দেখিয়ে দিচ্ছি। অঙ্কন প্রতিযোগিতার পরে শুরু হওয়ার আগে একটুখানি আমাদের চ্যারিটেবল ট্রাস্টের যারা রয়েছে তাদের সবাইকে দিয়ে একটু দাঁড় করিয়ে একটা ছবি তোলানোর ব্যবস্থা করা হচ্ছে। তো একজন আমাকে বললো, তুমি তো ভিডিওতে একটুও নেই, তাই তোমাকে একটু রাখবো বলে একজন আমার ভিডিওটা তুলে দিচ্ছে। তো এই হচ্ছে চ্যারিটেবল ট্রাস্টের সমস্ত সদস্যরা যারা এসছেন, এরা সবাই টিচার। ভালো লাগলো আমার এই জায়গাটাতে বেশ। তো এরপরে শুরু হয়ে যাবে অঙ্কন প্রতিযোগিতা। এই বইগুলো আপনি কোন স্কুলে পড়ান আপনি? আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। উনি আরই মডেল স্কুলের টিচার। অনেক বইও কিছু দান করলো ওইখানে, যারা যদি কারোর কোনো দরকার হয় সেই কারণে। আর অনেক বাচ্চা এসছে, প্রায় 100 জনের বেশি। ওইখানে আবার তারপরে আরও লোক আসতে শুরু করলো, তখন আবার অন্য জায়গায় এই
এই ইয়ে দেওয়া শুরু হলো, কি বলে, আর কয়েকটা ছিল তাদেরকে দেওয়া হচ্ছিল। বেশ ভালো হলো ব্যাপারটা। রাধা খুশি। ড্রয়িং কম্পিটিশন শুরু হবে। এই দেখুন কত বাচ্চা, কত লোক। তো এখনো পর্যন্ত বলে দেওয়া হয়নি ওরা কি করবে, সেজন্য ওরা সব বসে রয়েছে। চলুন আপনাদেরকে একবার দেখিয়ে দিই সবাই। হ্যালো, যারা এখানে শুনতে পাচ্ছ? গ্রুপে कोई हाथ लो तो ग्रुपे ग्रुपे হ্যাঁ, তোমরা নিজেদের পছন্দ অনুযায়ী আমাদের এই প্রোগ্রামটা হচ্ছে যেমন খুশি আঁকো। যেমন খুশি আঁকতে গেলে নিজের স্বাধীনতা থাকবে, তাই তোমরা যেমন খুশি আঁকবে। এখানে সবাইকেই বলা হয়েছে যেমন খুশি আঁকো। বাচ্চারা ভীষণ খুশি, সবাই বসে পড়েছে। প্রায় 100 জনের মতো বাচ্চা হয়েছিল। আর এইটা হচ্ছে একজন স্পেশাল চাইল্ড, যে আঁকার একটু ইচ্ছে ছিল না, কিন্তু আমরা তাদেরকে জোর করে বসলাম যে করো, যাই হোক পারো, যেমন পারো করো। দেখুন কত আমি স্টার্টিংটাতেই ছিলাম, তাই জাস্ট স্টার্টিংয়ের এই ছবিগুলো দেখলাম। একজন নেতাজি সুভাষচন্দ্র আঁকছে, এই দেখুন খুব সুন্দর আঁকছে। বাচ্চাগুলোর মধ্যে বেশ মানে আছে, ও প্রতিভা আছে, আমার বেশ ভালো লাগছিল। তো ও তাড়াতাড়ি জমা দিয়ে দিল, কারণ ও বেশিক্ষণ বসে থাকতে পারে না। এদের জানেনই তো, ওদের একটু ব্যাপার হয়। আমি তো এদের সাথে কাজ করি এখন, তাই কিছুটা হলেও বুঝতে পারি এদের অবস্থাটা। তো এরপর ওরা মানে টিফিন বলতে একটা কেক আর একটা ড্রিঙ্কস দেওয়া হয়েছিল। কি খুশি সব বাচ্চারা, প্রায় 100টার উপরে বাচ্চা এসেছিল। এই ছিল আজকে আমাদের অনুষ্ঠানটা, খুব ভালো সুন্দরভাবে কেটেছে। একটা এরকম দিন জানেন তো আমার খুব একটা কাটে না। আমি আসলে অনেক কিছুর মধ্যে থাকতে চাই, সবাই আমাকে ডাকেও, আমি সেইভাবে বেরোতে পারতাম না ছেলেটার জন্য। এখন বেরোতে পারছি, নিজেকে অনেক ধন্য মনে করছি। খুব ভালো লাগছে আজকে আমার দিনটা। আচ্ছা, আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। দেখা হবে তাহলে একটা নেক্সট ভিডিওতে।